আগের ভিডিও ক্লাসে তোমাদের আমি ডেরিভেটিভটা পড়িয়েছিলাম। ডেরিভেটিভ 11 ক্লাসেও একবার পড়িয়েছি, খুব এলিমেন্টারি গুলো। আর 12 ক্লাসেও জন্যেও এর আগের দিনটায় পড়ানো হলো। আজকে আমরা পড়াবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা আর কিছু নয়, একবার ডেরিভেটিভ করলে, ধরা যাক y ইজ ইকাল টু fx একটা ফাংশন, তাকে একবার ডেরিভেটিভ করলে আমরা dy dx এই বলেছিলাম। এটাকেও যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে সেটাকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলবো, এবং তার সিম্বলটা হচ্ছে d2y dx2। তো এখানে বা এটাকে আমি যদি এই dy dx টাকে না বলে y1 বলতে পারি, তাহলে d2y dx2 টাকে y2 বলবো, বা dy dx কে y ড্যাশ বলতে পারি, d2y dx কে y ডাবল ড্যাশ বলতে পারবো। এরকম অনেক প্রচলিত সিম্বল আছে, আমরা এর মধ্যে যে কোনো একটা করবো, সব ভ্যালিড, সবাই বুঝবে কি বলতে চেয়েছে। আচ্ছা, এখন আমাদের এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলতে তাহলে এবার বুঝলাম যে একটা ফাংশনকে আমাকে পরপর দুবার ডেরিভেটিভ করে যেতে হবে। যেমন ফর এক্সাম্পল, মনে করো y ইজ ইকাল টু সাইন ax প্লাস b। তো সেক্ষেত্রে y1 এই সিম্বলটা ব্যবহার করছি, এইটা ডেরিভেটিভ করতে হবে। এটা হচ্ছে সাইনটা কস হয়ে যাবে, কস অফ ax প্লাস b ইন্টু এইটার ডেরিভেটিভ a। এটাকে যদি আমি সাইনেই রাখতে চাই, ফাংশনটা ছিল সাইন, তাহলে এটাকে বলতে পারবো a সাইন অফ পাই বাই 2 প্লাস ax প্লাস b। তাহলে ফাংশনটা সাইন ছিল, ফার্স্ট ডেরিভেটিভ সাইনই হলো, তার একটা আর্গুমেন্টটা ax প্লাস b ছাড়াও একটা পাই বাই 2 এসছে, আর এই ডেরিভেটিভ হিসেবে আর একটা এসেছে a। তাহলে এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে এইটাকে দুবার ডেরিভেটিভ করব, করলে হবে এই এটা তো কনস্ট্যান্ট থাকছেই, সাইনটা এবার কস হয়ে যাবে, এটা পাই বাই 2 প্লাস ax প্লাস b, আর এইটার ডেরিভেটিভ এটা যে 0, a প্লাস 0 আর একখানা a। এটাকেও যদি আমি সাইনে আবার দিতে চাই, a স্কোয়ার সাইন অফ পাই বাই 2 প্লাস দ্যাট, তার মানে পাই প্লাস ax প্লাস b, বা এটাকে লিখতে পারি 2 ইন্টু পাই বাই 2 প্লাস দ্যাট। তাহলে এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা আমি সেই সাইনটা সাইনই পেয়েছি, এ স্কোয়ার এটা দুবার এ স্কোয়ার আর 2 ইন্টু পাই বাই 2। এটা তোমাদের এই পর্যন্তই আছে সিলেবাসে সেকেন্ড অর্ডার। আমাকে যদি এবার 10th অর্ডারের ডেরিভেটিভ বের করতে দেয়, তাহলে এইখান থেকে আমি জেনারেলাইজ করতে পারবো, এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 10 সাইন অফ 10 ইন্টু পাই বাই 2 প্লাস ax প্লাস b। তো এভাবে কস ফাংশন সবই এইভাবেই করে ফেলতে পারবো। তবে সুখের বিষয় হচ্ছে তোমাদের সেকেন্ড অর্ডার পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে। আচ্ছা, আমি এবার আর কয়েকটা ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ একটা একটা করে দেখবো। এবার এগুলো সবই অঙ্ক হিসেবে, এর থিওরেম কিছু নেই। প্রথম প্রশ্ন দিচ্ছি, fx is equal to 1 by x minus 2 into x minus 3 হলে y2 নির্ণয় করো, f double dash x। f
ফাংশনটার দুবার ডেরিভেটিভ নির্ণয় করো। তা এটা এমনিতে একেবারে সহজ যে এই একটা ফাংশন আছে, এটা এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এক্স মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাকে দুবার আমরা পরপর ডেরিভেটিভ করে ফেলতে পারবো, অতি সাধারণভাবে করে করতে পারি। কিন্তু দেখো এটা যেহেতু এখানে দুটোর প্রোডাক্ট আছে, একবার ডেরিভেটিভ করলে অনেক বড় হয়ে যাবে, তাকে ডেরিভেটিভ করতে গেলে আরেকটু বড় হবে। সেই জন্যে এইরকম ধরনের ফাংশন পেলে এটাকে আমরা ছোট করতে পারি কিনা দেখবো কি সেটা। সেটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান আপন এক্স মাইনাস টু। কি করে না, এর লসাগু দেখো এইটাই, এখানে হচ্ছে ওয়ান ইন্টু এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস থ্রি, তাহলে এক্স গুলো কেটে গেছে, প্লাস থ্রি মাইনাস টু ওয়ান। এখানে যদি ওয়ান ছাড়া অন্য কিছু থাকতো তাহলে সেই কনস্ট্যান্টটা এখানে বাইরে দিয়ে দিতে পারতাম, নো প্রবলেম। তাহলে এখন এফ এক্সটা আমার দাঁড়ালো এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটাকে ডেরিভেটিভ পরপর দুবার ছবার যতবার ইচ্ছা ডেরিভেটিভ করা খুব সহজ হয়ে যাবে। তাহলে এফ ড্যাশ এক্স হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস টু, এর ডেরিভেটিভ ওয়ান, মাইনাস আবার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ওয়ান। সেকেন্ড ডেরিভেটিভটা হবে এফ ডাবল ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু এইটার আগে, তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি। একইভাবে এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস থ্রি। তো একটু সিম্পলিফাই হয়তো করা যায়, এটা টু, এটা ইনফ্যাক্ট টু, এটাও টু, তাহলে টু ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস থ্রি কিউব, এক্স হ্যাঁ এটা এক্স মাইনাস থ্রি কিউব মাইনাস এই টুটা কমন নেওয়া আছে ওয়ান বাই এক্স মাইনাস টু কিউব। এটা আনসার, এটাও আনসার লাগতে পারতে। পরের অঙ্কটা y is equal to cos x into cos 3x, এটা হলে y2 এর মান নির্ণয় করো। y2 মানে ডাবল ডেরিভেটিভ। এগুলো খুব এলিমেন্টারি অঙ্ক। তাই আগে যেটা বলেছিলাম দেখো, যদি দুটো প্রোডাক্ট থাকে বা তিনটে প্রোডাক্ট থাকে তাহলে ডাবল ডেরিভেটিভ করতে গিয়ে অনেক বড় হয়ে যাবে, এটাও তাই, দুটোর প্রোডাক্ট আছে। তো আমরা এটাকে ট্রিগোনোমেট্রির ফর্মুলা অ্যাপ্লাই করে ছোট করে ফেলার চেষ্টা করি, ছোট ছোট টুকরো। কিরম সেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাফ ইন্টু টু অফ cos x cos 3x, cos of a plus b plus cos of a minus b, দুটোর সাম যোগফল রূপে প্রকাশ করা গেছে, যেটা সহজে এবার ডেরিভেটিভ একবার দুবার তিনবার যা ইচ্ছা করতে পারবো। কি এটা তাহলে y1 হবে কত, হাফ অফ এটা cos 4x এর ডেরিভেটিভ, একটা হচ্ছে মাইনাস 4 sin 4x, এই 4টার জন্য এই 4 cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন। একইভাবে এটা মাইনাস 2 ইন্টু সাইন 2x, y2 হাফ অফ এটা ডেরিভেটিভ হবে সাইন, তার ডেরিভেটিভ কস, মাইনাস আছে বলে মাইনাস 4 ইন্টু 4 মানে 16 cos 4x। এটা হবে
ওই সাইনের ডেরিভেটিভ কস হবে, মাইনাসটা মাইনাস থাকবে, আর এই টুটা আবার একটা টু হবে, 4 cos অফ 2x। এখান থেকে বড় জোর এই 4 কমন নিয়ে 2 ইন্টু মাইনাসটাও কমন নিয়ে নাও, 2 ইন্টু 4 কমন নিয়েছি বলে 4 cos 4x প্লাস cos 2x, এটাই উত্তর। এর পরের অঙ্কটা y is equal to x to the power x হলে y2 নির্ণয় করো। y2 টা কত হবে? এখানে কিন্তু পাওয়ারে x এর ফাংশন, তাহলে এটাকে লগ নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, এই জন্য আমি লগ নিচ্ছি। log of y is equal to x log of x। আমরা যেহেতু y2 চাই, আগে y1 বের করতে হবে, তার জন্য উভয় পক্ষকে, y1 মানে কিন্তু dy dx, উভয় পক্ষকে আমি x এর রেসপেক্টে উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করছি, উইথ রেসপেক্ট টু x। তাহলে এটা হয়ে যাবে 1/y, এটা বহুবার আমি বলেছি আগের ক্লাসগুলোতে, ইন্টু dy dx, মানে এটা y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1/y, তাহলে আলটিমেটলি করতে হবে x এর রেসপেক্টে বলে y1। এখানে এটা হচ্ছে দুটোর প্রোডাক্ট আছে, এর ডেরিভেটিভ হবে x এর ডেরিভেটিভ 1 ইন্টু লগ x প্লাস x ইন্টু 1/x মানে 1। তাহলে পাচ্ছি y1 ইজ ইকুয়াল টু, এই yটা এখানে গেলে হবে y ইন্টু 1 প্লাস লগ x। এটা হলো আমার ফার্স্ট ডেরিভেটিভ, তাতে yটা রয়ে গেছে, মানে এইটা রয়ে গেছে x টু দি পাওয়ার x। আরেকবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে y2 ইজ ইকুয়াল টু, এখানে এই y এর ডেরিভেটিভ হচ্ছে y1 ইন্টু 1 প্লাস লগ x প্লাস y ইন্টু এই 1 প্লাস লগ x এর ডেরিভেটিভ হচ্ছে 0, আর এটা 1/x। তো এবার আমরা এই বড় জোর y1 এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিতে পারি, দিলে হচ্ছে y1 মানে হচ্ছে y ইন্টু 1 প্লাস লগ x তার হোল স্কোয়ার, এই একটা প্লাস y/x। আর বড় জোর yটা যদিও দেয়া আছে, তাহলে এটাই রাখতে পারো, বা x টু দি y এর বদলে x টু দি পাওয়ার x করে দিতে পারো। পরের অঙ্কটা যদি y is equal to tan inverse x minus root over 1 minus x square by x plus root over of 1 minus x square হয়, তাহলে y2 এর মান নির্ণয় করো। তো এটাকে সরাসরি y1 আমি বের করতে পারি, এটা tan inverse সামথিং আছে, তার tan inverse এর ডেরিভেটিভ 1/1 বা 1/1 প্লাস এটার হোল স্কোয়ার। তো এক্ষেত্রে ইনভার্স ফাংশন থাকলে একটু ছোট করে নেওয়ার সুযোগ থাকলে তোমরা ছোট করে নিও। এখানে
আমরা যদি x ইজ ইকুয়াল টু cos থিটা বসাই তাহলে এইটা হয়ে যাবে, দেখো, tan ইনভার্স cos থিটা মাইনাস এইটা হচ্ছে 1 মাইনাস cos থিটা sin স্কয়ার তার রুট ওভার sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা। এটাকে উপর নিচে cos থিটা দিয়ে ভাগ করলে একটা ফর্মুলা পাবো, tan ইনভার্স 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা। এটা এই 1 কে tan পাই বাই 4 এবং এখানে একটা 1 ইনটু দ্যাট মানে tan পাই বাই 4 ইনটু দ্যাট, এই করলে এটা হয়ে যাবে tan ইনভার্স tan পাই বাই 4 মাইনাস থিটা, এই পেলাম। তো tan ইনভার্স tan একেবারে ছোট হয়ে যে পাই বাই 4 মাইনাস থিটা পেলাম। তো আমার ওয়াইটা ছিল ইন টার্মস অফ এক্স, এখানে সুযোগ থাকলে এটাকে আমি ইয়ে করে দেব, এক্স এর টার্মসে লিখে দেব। এটা হচ্ছে পাই বাই 4 মাইনাস cos ইনভার্স এক্স। তাহলে অতএব y1 এটা তো 0, cos ইনভার্সের ডেরিভেটিভ মাইনাস 1 আপন ইত্যাদি, সে মাইনাসটা প্লাস হয়ে গেল 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এটা অ্যাকচুয়ালি 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এবার y2 হবে কত, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ y2 মাইনাস হাফ ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস 3/2 ইন্টু এই ভেতরটার ডেরিভেটিভ মাইনাস 2x। তাহলে এটা দাঁড়ালো 2 গুলি কেটে যে প্লাস হয়ে যাচ্ছে এটা x বাই এটা 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটাই উত্তর। পরের অঙ্কটা x is equal to a cos 2t y is equal to a sin 2t হলে d2y dx2 নির্ণয় করো। এক্ষেত্রে মানে বোঝা যাচ্ছে এটা একটা x, এটা t এর ফাংশন, ওয়াইটাও কিন্তু t এর ফাংশন, তাহলে একটা প্যারামেট্রিক সমীকরণ। তো সেক্ষেত্রে প্যারামেট্রিক ফাংশন হলে সেক্ষেত্রে আমাদের ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ করার যা নিয়ম সেটা করি আগে। সেটা হচ্ছে কি, এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো, এটাকেও টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো। তাহলে dx dt মাইনাস a 2 sin 2t dy dt এটা প্লাস হবে 2a cos 2t। অতএব dy dt এটা আগে ক্লাসেই করিয়েছিলাম, dy dx dy dt বাই dx dt, dy dt টা জানা আছে, dx dt টাও জানা আছে। এটা হচ্ছে 2a cos 2t বাই মাইনাস 2a sin 2t। তা এটা সিম্পলিফাই করলে হবে cot 2t, এটা হচ্ছে dy dx। আচ্ছা, এবার লক্ষ্য করো এই ওয়াইটা ফাংশন অফ এক্স ছিল, সেই জন্য আমি dy dx করতে পেরেছি, কিন্তু উত্তরটা ইন টার্মস অফ টি হয়ে গেছে। তাহলে যা করতে হবে যে ডাবল ডেরিভেটিভের জন্য d2y dx2, মানে এটা হচ্ছে
এইটা ডিওয়াই ডিএক্স, মানে ডিওয়াই ডিএক্স কে আরেকবার ডেরিভেটিভ করতে হবে এক্স এর রেসপেক্টে। তাহলে এটা হচ্ছে ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স বের করলাম কট 2t। এইবারে এখানটা ফাংশন অফ টি, এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, যেটা আমরা পারবো না। এই জন্য এটাকে করে নিচ্ছি আমি এইভাবে, ডি ডিটি অফ, যেটা পারা যাবে cot 2t ইন্টু ডিটি ডিএক্স। এটাকে ডেরিভেটিভ করতে পারবো। এটা হচ্ছে কটের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার 2t, আর এই 2 এর জন্য এখানে একটা 2 আছে। আর ডিটি ডিএক্সটা কি 1 আপন ডিএক্স ডিটি, এই যে ডিটি ডিএক্স 1 আপন ডিএক্স ডিটি, এইটা মানে ইন্টু মাইনাস 1/2a সাইন 2t। ব্যাস, এবার একটু সিম্পলিফাই করে দেওয়া, 2 গুলো ক্যান্সেল হলো, মাইনাস দুটো মিলিয়ে প্লাস হয়ে গেল, 1 আপন এ একটা আছে, এটা সাইন 2t, এটা 1/sin স্কোয়ার 2t, তাহলে সাইন কিউব 2t, বা উপরে নিয়ে যে কোসেক কিউব 2t, এইটাই উত্তর। আচ্ছা, এরকম অঙ্ক আমি আর একটা করছি, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। এটা ডাবল ডেরিভেটিভ বের করার সময় আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি, এই ডিওয়াই ডিএক্স এটা বের করার সময় ডি2i এটা করলে এ পর্যন্ত সবাই ঠিকঠাক করবে, ডি2i ডিএক্স2 করার সময় প্লেন এইটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ছেড়ে দেবে, মানে এই ফ্যাক্টরটার অনেকেই দেয় না, আর জিরো তো পাবেই, বুঝতে পারছো। তাহলে তোমরা এখানে একটু সতর্ক থাকো এটার জন্য। পরের অঙ্কটা দিচ্ছি এবার। x is equal to 2 cos theta minus cos 2 theta, y is equal to 2 sin theta minus sin 2 theta। এই হলে আমাদের d2i dx2 নির্ণয় করতে হবে at theta is equal to pi/2, মানে থিটার pi/2 বিন্দুতে এর ডাবল ডেরিভেটিভটা বের করতে হবে। আগেই আমি বলেছিলাম যেটা, সেটা হচ্ছে আগে যদি আমরা থিটার মানে ভেরিয়েবলটার ভ্যালুটা এটা বসিয়ে দিই, তাহলে এক্স ও কনস্ট্যান্ট হয়ে যাবে, ওয়াই ও কনস্ট্যান্ট হয়ে যাবে, তো আর ডেরিভেটিভ করা যাবে না, জিরো হয়ে যাবে। তো আগে ডেরিভেটিভ করব, একদম শেষে ওই থিটার ভ্যালুটা বসিয়ে দেবো। এর জন্য ঠিক আগের মেথডে ডিএক্স ডি থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 sin 2 theta dy d theta, এটা is equal to 2 cos theta minus 2 cos 2 theta। তাহলে dy dx এটা হয়ে যাবে dy d theta by dx d theta, মানে এই 2 গুলি সব কেটে যাবে, যে থাকবে cos theta minus cos 2 theta divided by sin theta minus sin theta plus sin 2 theta। তো এটাকে হয়তো একটু ছোট করা যাবে, cos c minus cos d এর ফর্মুলাটা 2 cos c minus cos d, এটা হচ্ছে 2 দুটোই সাইন, সাইন এটা
3 থিটা বাই 2 ইন্টু সাইন বি মাইনাস সি বাই 2। আমি ঠিক বলেছি কিনা তোমরা একটু ভেরিফাই করে নিও। বাই 2, এখানেও এটাও সাইন থিটা, এটা সাইন সি মাইনাস সাইন ডি, 2 সাইন 2 কস, এইটা প্লাস এইটা বাই 2, তারপরে 3 থিটা বাই 2 ইন্টু সাইন এইটা মাইনাস এইটা বাই 2, তাহলে সাইন থিটা বাই 2। সরি, তো এটা তোমরা এটা একটু ভেরিফাই করে নিও এই ফর্মুলাটা। আমি এই মুহূর্তে একটু মনে হয় ঠিক করলাম কিনা বুঝতে পারছি না। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল tan 3 থিটা বাই 2 ডিওয়াই ডিএক্স। তাহলে আবার বলছি ডিওয়াই ডিএক্স টা থিটার ফাংশন, তা d2y dx2 এটা হয়ে যাবে ddx অফ tan, এখানে আগে লিখবে ddx অফ dy dx is equal to ddx of tan 3 theta by 2। এটাকে থিটার ফাংশন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যায় না বলে ডি ডি থিটা অফ tan 3 থিটা বাই 2 ইন্টু ডি থিটা ডিএক্স, যেটা ডি থিটা ডিএক্স আমি যেটা এইখান থেকে পেয়ে যাব। এবার এর ডেরিভেটিভটা করি, এটা হচ্ছে tan এর ডেরিভেটিভ সেক স্কোয়ার, 3 এর 2 সেক স্কোয়ার 3 থিটা বাই 2 ইন্টু ডি থিটা ডিএক্স মানে 1 upon that 2 sin 2 থিটা মাইনাস সাইন থিটা। এবার আমাকে ডেরিভেটিভ হয়ে গেল, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পেয়ে গেছি। এবার আমাকে ফাইনালি থিটার জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে হবে এখানে 3 এর 2 আর তাহলে 3 এর 2 উপরে কমন আছে সেক, আচ্ছা 3, এটা 3 এর 2 থিটা মানে 3 এর 2 পাই বাই 4, 3 পাই বাই 4, আচ্ছা 3 পাই বাই 4 মানে এটা হচ্ছে তোমার সেক স্কোয়ার আছে বলে এটা নিয়ে ভাবছি না, তা সেক 3 পাই বাই 2 3 পাই বাই 4 এটা হবে সেক 3 পাই বাই 4 মানে হচ্ছে পাই মাইনাস পাই বাই 4, এটা অ্যাকচুয়ালি মাইনাস সেক পাই বাই 4। সেক পাই বাই 4 এর ভ্যালুটা হচ্ছে √2, মানে cos পাই বাই 4 হচ্ছে 1/√2, এটা √2 উইথ নেগেটিভ সাইন, কিন্তু স্কোয়ার আছে বলে এটা হয়ে যাবে এই √2 তার হোল স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই এটা পাই বাই 2 তে এটা সাইন পাই মানে 0, তাহলে -1, আর এটা হচ্ছে -3। পরেরটা sin x সমান 2 tan theta by 1 plus tan square theta, আর cos theta cos x is equal to, এটা cos না এটা cot x is equal to 1 minus tan square theta by 1 plus tan square theta। এই হলে আমাকে দেখাতে হবে যে d2y dx2 সেই সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে, প্যারামেট্রিক ফাংশন দেওয়া আছে
এক্স ইন টার্মস অফ থিটা, ওয়াই এটা ওয়াই ছিল। আচ্ছা, ওয়াইটাও ইন টার্মস অফ থিটা, তাহলে আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে, করে দেখাতে হবে ওটা জিরো। আচ্ছা, এখানে একটু তাকিয়ে দেখো, এটা একটা ফর্মুলা, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা কি সাইন 2 থিটা? মানে এটাকে যদি tan কে আমি যদি সাইন আর কসে ভেঙে দিই, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন থিটা কস থিটা বাই কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, এটাই। আর কট ওয়াই সেটাও হবে, এইটা হচ্ছে কস, তোমার ওই সাইন কসে ভেঙে দিলে এটা হবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তো এটাও হয়ে যাচ্ছে আমাদের, ও আমি একটু ভুল লিখেছি, এটা একটু অন্য রকমের দেওয়া ছিল, এটা দেওয়া ছিল 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা। এটাকে ওই সাইনকে ভেঙে দিলে, ট্যানকে ভেঙে দিলে এটা হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 ইন্টু এই কস স্কোয়ার থিটা এর লসাগুটা, কস স্কোয়ার থিটা ইন্টু এটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু, এটা কিন্তু 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, উপরটা কস 2 থিটা, কস 2 থিটা বাই সাইন 2 থিটা কট 2 থিটা। তাহলে আমি পেলাম, এখানে পেলাম সাইন এক্স ইজ ইকুয়াল টু সাইন 2 থিটা আর কট ওয়াই ইজ ইকুয়াল টু কট 2 থিটা। অতএব এক্স হচ্ছে 2 থিটা, ওয়াইও হচ্ছে 2 থিটা। তো ডিএক্স ডি থিটা টু ডিওয়াই ডি থিটা সেভ হয়ে গেল 2। তাহলে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা 2 বাই 2 ইজ ইকুয়াল টু 1 কনস্ট্যান্ট। তাহলে ডি2ওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্সটা কনস্ট্যান্ট, অতএব আর আগের মতো ঝামেলায় দরকার নেই, ডি2ওয়াই ডিএক্স 2টা হবে ডি ডিএক্স অফ 1, ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স মানে 1 0, এটা 0 প্রমাণ করতে দিয়েছিল, হয়ে গেল। আচ্ছা, আর একটা অঙ্ক করব। যদি x is equal, আচ্ছা y is equal to a sin inverse x plus b cos inverse x হয়, তাহলে দেখাও যে 1 minus x square into y2 মানে d2y dx2 minus x y1 is equal to 0। এটা আমি একটা ছোট টেকনিকে দেখাবো। প্রথমবারে আমরা প্লেন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে বের করে নেব, করলে এটা হবে y1 dy dx, y1 লিখছি কারণ এখানে উত্তরে y1 y2 ব্যবহার করেছে, করুক বা না করুক আমরা y1 করলাম। আচ্ছা, এটা এর ডেরিভেটিভটা হবে a বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মাইনাস এই একই জিনিস 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল a মাইনাস বি বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করার পর দেখা যায় যে একটা ডিনোমিনেটর ছোট হয়ে গেছে এবং একটা ডিনোমিনেটর এসেছে, তা ডিনোমিনেটর এলে আমি ক্রস মাল্টিপ্লাই করে দিয়ে তাড়াতাড়ি উত্তর করার চেষ্টা করব। তার সাথে যদি আবার রুট ওভার থাকে, আরো সরল করার জন্য হোল স্কোয়ার করব, বর্গ করব, করে ক্রস মাল্টিপ্লাই করব।
তাহলে সেটা করলে তোমরা লিখে দেবে একটু। তাহলে এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি এ হোল স্কোয়ার। এইবার এ পর্যন্ত একদম সহজ, একদমই সহজ। পরের লাইনটাও খুব সহজ। করবো কি, এবার উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে আর একবার অবকলন করিয়া, এই কথাটি অবশ্যই লিখে দেবে। তাহলে এখানে যেটা হচ্ছে, এটা দুটোর প্রোডাক্ট, এখানে একবার ডেরিভেটিভ করতে হবে। আমি ওয়াই ওয়ান স্কোয়ার তার ডেরিভেটিভ আমি আগের দিনে বলেছি, আজকে আরেকবার বলবো। আমি এইটার ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে করব আমি। তাহলে এটা তো অফ দি টাইপ এক্স টু দি পাওয়ার এন ফর্মে। তাহলে এর ডেরিভেটিভটা হবে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স টু দি ডিওয়াই ডিএক্স টু দি পাওয়ার 1, একটা কমে যাবে, ইন্টু এবার এইটার ডেরিভেটিভ, এই ভেতরটার ডেরিভেটিভ একবার করতে হবে, যেটা ডি টু ওয়াই ডিএক্স টু। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 2, এটা y1, এটা y2। y1 স্কয়ারের ডেরিভেটিভ x এর সাপেক্ষে এটা 2y1 y2, এটা আমাদের বারবার ব্যবহার করতে হবে, এটা পারলে মনে রেখো। তাহলে এবার আমি এটাকে উভয় পক্ষকে ডেরিভেটিভ করছি। আগে এটার ডেরিভেটিভ করছি, এর ডেরিভেটিভ ওইটা 2y1 y2 ইন্টু তৃতীয়টা ইনট্যাক্ট, তাহলে প্লাস y1 স্কয়ারটা ইনট্যাক্ট, আর এর ডেরিভেটিভ মাইনাস 2x, 0 মাইনাস 2x, আর ডান দিকটা 0, মানে তার কারণ এটা পুরো কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0। আচ্ছা, এবার দেখবে এইরকম করলে যদি আগে ক্রস মাল্টিপ্লাই করে থাকো এবং স্কোয়ার করে থাকো, তারপরে একবার ডেরিভেটিভ করলে তো সবসময় দেখবে বোথ সাইড থেকে 2 ইন্টু y1 এটা কমন পাবেই, না হলে জানবে তোমার ভুল হয়ে গেছে। তো এখানে দেখো ওই 2y1, এতেও 2 একটা y1 আছে, এটা কমন নিয়ে ক্যান্সেল করে দাও, দিলে হচ্ছে অতএব y2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2y1x ইজ ইকুয়াল টু 0। মনে হয় হয়ে গেছে, ব্যাস। আচ্ছা, এই টাইপটা একটু ভালো করে প্র্যাকটিস করে রেখো, আমি পরের ক্লাসটায় আরো করে দেবো কয়েকটা অঙ্ক। আর তোমাদের একটা কথা বলি, যদি দেখছো, যদি তোমরা মনে করো এই ভিডিও ক্লাসটা তোমাদের মোটামুটি উপযোগী বলে মনে হচ্ছে, তাহলে তোমাদের সহপাঠীদের বলো এই ভিডিওর রেকর্ড, মানে লেকচারটা এখানে আছে সেটা বলো, আর একটু লাইক করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।